এখানে যে বাটার কচ আছে সেটা বানাবো। তো বাটার কচ বানানোর জন্য আমাদের প্রথমেই বাদাম লাগবে, আর অবশ্যই এরকম ক্যাশনাট যে বাদামটা, কাজু বাদামটা, সেটাই নিতে হবে। তো কাজু বাদামটা আমি প্রথমে একটু ভেজে নিয়ে নিলাম, ভাজলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপর আমি হাফ কাপ চিনি ক্যারামেল করে ওটার মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম বাটার, আর তারপরে দিয়ে নিলাম সেই ভাজা ক্যাশনাটগুলো। এবার একটা প্লেটে নামিয়ে নিব। প্লেটটাতে আগে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার নামিয়ে আমি বিছিয়ে দেব বাদামগুলো। খুবই দ্রুত এটা কিন্তু শক্ত হয়ে যাবে, আমরা যে কটকটি খেতাম ছোটোকালে ঠিক সেই রকমই। তারপর ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি প্লেটটা থেকে উঠিয়ে নিব, আর হাতে প্রথমে এভাবে ভেঙে একটু গুঁড়ো করে নেব। বাটারকচ ফ্লেভারের কেক বানাতে গেলে কিন্তু এই কচটা অবশ্যই লাগবে। বাটারকচটা এভাবেই তৈরি করে নিতে হয়। তো আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এটাকে এখন পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করতে হবে। আর একটা বেলুনের সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। ব্লেন্ডারের সাহায্যেও গুঁড়ো করা যায়, তো আমি এভাবেই করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম। ঠিক গুঁড়োগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হবে। কেকের মধ্যে যখন আমাদের একটু মুখে লাগবে তখন বেশ ভালো